ভাই রে ভাই, এটা কি দেখলাম? এটা কি হাইলাইটস হলো নাকি লাইভ ম্যাচ হলো? ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড থার্ড টি-20 ম্যাচটার কথা বলছি বন্ধুরা। আমি মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। একটু চোখটা রোগড়ে নিই, নিজেকে চিমটি কাটি। এটা সত্যিই লাইভ ম্যাচ ছিল। হ্যাঁ বন্ধুরা, এটাই লাইভ ম্যাচ ছিল। আমার মতো অনেক বন্ধুরাই নিশ্চয়ই গোলক ধাঁধায় পড়ে গেছে। এটা কি কোনো হাইলাইটস দেখলাম নাকি? না না বন্ধুরা, এটা একদম লাইভ ম্যাচ ছিল। ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড থার্ড টি-20 বর্ষাপাড়া স্টেডিয়াম গুয়াহাটির মাঠে আমরা দেখলাম অভিষেক শর্মা ঝড়ে উড়ে গেল কিউইরা। মানে গত ভিডিওতে বলেছিলাম যে ঈশান কিষান ঝড়ে উড়ে গিয়েছিল কিউরিয়া, আজকে অভিষেক ঝড়ে উড়ে গেল কিউইরা। মানে ঝড় আসছে আর নিউজিল্যান্ড উড়ে যাচ্ছে। মানে তিনটে স্ট্রেটে ওয়ে টি-20 ম্যাচ জিতে এইবারের টি-20 সিরিজটা জিতে গেল ভারত। এখনও দুটো ম্যাচ বাকি। মানে এই ম্যাচের ব্যাপারে যদি বলতে যাই, আর কি বলবো বন্ধুরা। ভারত টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় অ্যাজ ইউজুয়াল। তো নিউজিল্যান্ড ব্যাট করতে নেবে কিন্তু একদম মুখ থুবড়ে পড়েছিল। মানে 20 ওভারে 153 রানে 9 উইকেট পড়েছিল, তাদের ইনিংসটা শেষ হয়। তারপরে ভাবা হচ্ছিল ইনিংসটা ইন্ডিয়া কত ওভারে শেষ করবে, 15 ওভারে নাকি? তবে 10 ওভারে শেষ করে দেবে, এটা কি কেউ ভাবতে পেরেছিল? মাত্র 10 ওভারে 155 রান করে দিল ইন্ডিয়া 2 উইকেট হারিয়ে। তাও আবার প্রথম বলেই কিন্তু সঞ্জু স্যামসন বোল্ড আউট হয়ে যায় ম্যাট হেনরির বলে। ঈশান কিষান ভালো স্টার্ট দেয়, কিন্তু কি বলবো, অভিষেক শর্মা সত্যি কি খেললো ভাই অভিষেক শর্মা। যুবরাজ সিংয়ের শিষ্য দেখিয়ে দিল রাজার মতো। 20 বলে 68 রানের একটা ধোঁয়াদার ইনিংস খেললো। যে ছয়গুলো মারলো, মানে গগনচুম্বী ছয়। মানে যুবরাজ 12 বলে 50 করেছিল, আর অভিষেক শর্মা 14 বলে 50 করলো। গুরুর রেকর্ড ভাঙলো না, কিন্তু কি অসাধারণ পারফরমেন্স অভিষেক শর্মার। আর সঙ্গে বলবো ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব। একটা গুড ইনিংস কিভাবে ফর্মে ফেরাতে পারে ব্যাটসম্যানকে, সেটা প্রমাণ করলো। 26 বলে 57 রানের ইনিংস খেললো আজকে। গত ম্যাচে 82 রান করেছিল। সূর্যা কুমার যাদব কিন্তু বারবার বলছিল হি ইজ নট আউট অফ ফর্ম, হি ইজ আউট অফ রান, হি ইজ শর্ট অফ রান। কিন্তু এই ইনিংসটা প্রমাণ করলো যে সে ঠিক কথা বলছিল। সবসময় কিন্তু ফর্মে ছিল, নেটে ভালো খেলছিল, শুধু রান আসছিল না। গত ম্যাচে একটু ক্রিজে সময় বেতালো, 82 রান করলো। আর এই ম্যাচে দেখুন আবারও 26 বলে 57 রান। অসাধারণ সূর্যা কুমার যাদব। অভিষেক শর্মার কথা আলাদা করে বলতে হবে। মানে কি এলিগেন্ট, মানে যেন। আর ম্যাচটা শেষের পরে দেখলাম নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা মানে সমস্ত প্লেয়াররা অভিষেক শর্মার ব্যাটটা চেক করছে। ডেভন কনওয়েকে চেক করতে দেখলাম, জেকব ডাফিকে চেক করতে দেখলাম, ড্যারেল মিচেলকে দেখলাম। মানে ভাবছে যেন স্প্রিং ব্যাট নাকি। মানে এত এলিগেন্সি, এত সুন্দরভাবে ব্যাট মুভমেন্ট করছে। এটাই অভিষেক শর্মা। ইন্ডিয়ার এই টিমটা কিন্তু যে কোনো দল ভয় পাবে। মিচেল স্যান্ডনার কিন্তু গত ম্যাচে হেরে যাওয়ার পরে প্রেস কনফারেন্সে বলেছিল পোস্ট ম্যাচের পরে যে এই ইন্ডিয়ার বিরুদ্ধে 300 রানও কিন্তু নট কমফোর্টেবল। সেটা কিন্তু আবারও প্রমাণ করলো। 150+ রান 10 ওভারে চেস করে দিল। ভাবা যায়? মানে আগুন আগুন ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপ। এখনও হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, হর্ষিত রানার মতো প্লেয়াররা ক্রিজের মানে ডাগ আউটে বসে থাকলো। মানে এই টিম নিয়ে কিন্তু শুধু নিউজিল্যান্ড নয়, প্রত্যেকটা দল কিন্তু এই ইন্ডিয়া টিমকে ভয় পাবে। এখন একটাই ভরসা, একটাই ভগবানের কাছে প্রার্থনা যে এই ইন্ডিয়া টিম যেন এইভাবেই খেলতে থাকে এবং এরম ভয়ডরহীন ক্রিকেট খেলে যেন 7ই ফেব্রুয়ারি থেকে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা চালু হচ্ছে সেটা যেন আমরা জয়লাভ করতে পারি। তো বন্ধুরা, আজকের ম্যাচটা দেখে আপনাদের মতামতটা কি একটু জানান। এখনও কি আপনারা ভাবছেন এটা হাইলাইটস? আবারও বলছি, এটা হাইলাইটস নয়, লাইভ ম্যাচ। তো বন্ধুরা একটু কমেন্ট করবেন আজকে অভিষেক শর্মার পারফরমেন্স এবং ইন্ডিয়ার পারফরমেন্স নিয়ে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে বন্ধুরা। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।